4 দিন ধরে আমার মার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? আপনাদের টাকাটা দিতে পারিনি বলে? অপারেশন না হলে আমার বুঝি খুব ভালো লাগবে। তোমার মায়ের অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, 4 দিন রেস্টের দরকার ছিল, তাই তোমাকে দেখা করতে দিইনি। নাও ইউ আর ফ্রি। ধন্যবাদ। খুব ভয় পেয়ে গিয়েছিলি না? ভয় পাবো না? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমি বড় একা হয়ে গেছিলাম মা। সে তো দেখতেই পাচ্ছি। চেহারাটার কি হাল করেছিস বলতো? তুমি বুঝি খুব ভালো ছিলে? জানো মা, এদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরা আমার মাকে ফিরিয়ে দিয়েছে। যেমন করে পারি এদের টাকাটা আমি শোধ করে দেব। দরকার হইব না, দরকার হইব না। কেষ্টদা, তুমি টাকাটা দিদিমণি দিয়া দিছে, এখন যান মায় পলায় দেশে গিয়ে সুখে থাকেন। টাকাটা প্রিয়া দিয়েছে? এত টাকাও পেলো কোত্থেকে? ওর বাবাই দিছে। আপনার কষ্ট কি দিদিমণি সইতে পারে? আপনারে ভালোবাসে তো, তাই আপনার সুখের কথা ভাইবা এই আইজির পোলা সুন্দরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। দেখেন দেখেন। শঙ্কর, যে মেয়ে তোর মাকে ফিরিয়ে দিল তাকে সুন্দর এভাবে বিয়ে করবে? কখনো না। তোর বাবা চলে গেছে সুন্দরের জন্য। তোর এই বদনামের জন্য সুন্দরই দায়ী। সুন্দর যদি প্রিয়াকে এভাবে বিয়ে করে তাহলে তোর মাতৃঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন না। প্রিয়া, তুমি মার জন্য যা করেছো, কৃতজ্ঞতা জানি আমি তোমাকে ছোট করব না, কিন্তু আমাকে এত বড় সাজাটা কেন দিলে? কি বলছো তুমি? শুধু তোমার মা, আমার কেউ না? তাই যদি হয় তুমি মাকে ছেড়ে যাচ্ছ কি করে? উপায় নেই শঙ্কর। সেটা আমি বুঝবো। সুন্দর সুন্দর এইভাবে সবকিছু আমার জীবন থেকে কেড়ে নিতে পারে না। কি করবে? ওদের যে অনেক ক্ষমতা। আমার সঙ্গে আমার মায়ের আশীর্বাদ আছে, তোমার ভালোবাসা আছে প্রিয়া। এর শেষ আমি দেখবই। গাড়ি ছাড়ো। এরপর মথুর গাছের মুখ আর কোনোদিন খুলবে না। মুখ একবার খুললে নাকি অত সহজে বন্ধ করা যায় বাবদন? তার মানে খুব সোজা। যে সে লোক নয়, পুলিশের খোদ বড় কর্তার ছেলে, তার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, খরচপত্র তো হবেই। তাই টাকাটা এই যে আগাম নিয়ে রাখলো। তুমি তাহলে এই প্ল্যানই করে রেখেছো? জানাই তো বাচ্চাদের, আমি যা করি সব প্ল্যান করেই করি। তাই নাকি? তাহলে শুনে রাখো, তোমার মেয়েকে বিয়ে আমি করব না, আর ওর কোনো কিছুর জন্য আমি দায়ী নই। সেটাও প্ল্যান করে রেখেছি। তুমি রাজি না হলে তোমার বাবার কাছে যাব। হরনাথে 3000 টাকা চুরি করা থেকে কমলার মা হতে যাওয়া পর্যন্ত এক এক করে সব বলবো। তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি কি তোমায় ছাড়বো? তুমি মরবে, আর বাবা জানবে আমি একটা ক্রিমিনালকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। সেটাও প্ল্যান করে রেখেছি। আমাকে গুলি করলে কমলা পালাবে, আর কমলাকে গুলি করলে আমি পালাবো। আমি কিন্তু অন্য প্ল্যান করে রেখেছি, তোমরা দুজনেই মরবে।
আমি সব শুনেছি। চলুন আমি আপনাদের মনোতোষ বাবুর কাছে নিয়ে যাচ্ছি। তুমি কি বাবা? আমি হরনাথ বোসের ছেলে। হর শঙ্কর! বাবার কাছে যাবে? যাওয়াচ্ছি। বাবা পালাও! আমার কোনো দোষ নেই রে কমলা, ওই শঙ্করটাই তোকে মারল। আগে একবার চোর বানিয়েছিলাম, এখন খুনি বানালাম। হ্যালো, ভবানীপুর থানা, আমি আইরির ছেলে সুন্দর ব্যানার্জি কথা বলছি। নেপাল ভার্সেস লেনে একটা খুন হয়ে গেছে, আপনারা যদি তাড়াতাড়ি যান তাহলে খুনিকে হাতে নাতে ধরতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দরবাবু ঠিক খবরই দিয়েছেন। হাবিলদার, হাত পা লাগাও। মুভ মুভ। পালিয়ে গেছে? আরে বাবা শুনলে তো ওটাকে ট্রান্সফার করে দেবে। সুন্দর, বাবা আসছে, আমি যা কিছু বলার বলে ম্যানেজ করছি। কিরে কার ফোন? ভবানীপুর থানা। কি বলছি? ওই প্রিয়াদের একজন ম্যানেজার ছিল, তোমার মনে আছে? মথুর ঘোষ। মথুর? ও, যে বেটা প্রকাশ বাবু টাকা চুরি করে পালিয়েছিল। হ্যাঁ, ওর মেয়ে খুন হয়েছে। হোয়াট? খুনিটাকে জানতে পেরেছে? হ্যাঁ, শঙ্কর বোস। একবার স্মাগলিং করতে গিয়ে তোমারই হাতে ধরা পড়েছিল। সেই রাস্কেলটা কলকাতায় এলো কি করে? পুলিশ এনকোয়ারি করে জানতে পেরেছে সে এখন তোমারই আড্ডালি নিতাই বাড়িতে আছে। আর সেই ভবানীপুর পিএস, আমি মনোতোষ ব্যানার্জি কথা বলছি। শোনো, আমার আর্দালি নিতাইয়ের বাড়িতে গিয়ে সব বাইকে মারতে মারতে এক্ষুনি আমার অফিসে নিয়ে এসো। আমি আসছি। কি পাপের প্রায়শ্চিত্ত করছি? এত পাপ কি সহজে ছাড়ে? ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। নিজের মেয়ের শেষ কাজ চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছি। অনেকগুলো বছর আগে আমার চোখের সামনে আমার বাবার চিতের আগুন জ্বলতে দেখেছিলাম। তার আগুন এখন আমার বুকের ভিতর তাও তাও করে চলছে। আপনি শুধু বলুন যে আমি এখন সুন্দরকে কোথায় পাবো? সুন্দর এখন কোথায় তা তো জানি না বাবা, তবে সকালে ওই খিদিপুর ডাম্প ইয়ার্ডে তাকে পাবে। আমি কোথায় যাব বাবা? হয়নি, আসুন আমার সঙ্গে। আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।